জল্পনা কল্পনা এড়িয়ে বাধা বিপত্তি পেরিয়ে আমাদের দীপুর বিয়ে হয়েই গেল। যারা যারা দীপুর বিয়ে দেখার অপেক্ষায় ছিলেন, এই ভিডিওটা আপনাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গতকাল রাত 1টায় দীপুর বরযাত্রায় আমরা প্রায় 70 থেকে 80 জন লোক গিয়েছিলাম। বরযাত্রা এত বেশি মজা হয়েছিল যা বলে প্রকাশ করার মতো না। 10-15টা হুন্ডা ছিল, প্রাইভেট কার ছিল, ডিজে গান ছিল এবং আতশবাজি তো ছিলই। আসলে এত বেশি মজা হয়েছিল, এই দিনটির কথা কোনোদিন ভুলতে পারবো না। এইবার দীপুর কথায় আসি। দীপু যখন গাড়ি থেকে নামছিল, আমাদের সবার মনে হচ্ছিল একটি রাজকুমার গাড়ি থেকে নামছে। সত্যি দীপুকে অনেক বেশি সুন্দর এবং ইনোসেন্ট দেখাচ্ছিল, যেন একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। দীপুর সামনে এত বেশি ক্যামেরা ছিল, প্লাস মোবাইল ফোন ছিল, মনে হচ্ছিল যেন বলিউডের নায়ক এসেছে। তবে বর সেজে কনের বাড়িতে যাওয়া, শত শত ক্যামেরার সামনে নিজেকে একদিনের সেলিব্রিটি ভাবাটাই স্বাভাবিক। আর দীপুর যে নিজেকে সেলিব্রিটি মনে করেছিল, সেটা আমরা দূর থেকে সবাই বুঝতে পেরেছিলাম। হয়তোবা এই দিনের পরে ওর সামনে কখনো শত শত ক্যামেরাও থাকবে না, ওর সাথে কেউ সেলফিও তুলতে চাবে না, যেহেতু বরযাত্রা মানে একদিনের সেলিব্রিটি। এবার কোনে পক্ষের কথায় আসে। পর নামা মাত্রই একদল চাঁদাবাজ বরের সামনে এসে হাজির। চাঁদাবাজ বলতে বোঝাচ্ছি কোনে পক্ষের কিউট কিউট ছোট ছোট ভাই বোনেরা। ছোট ছোট আর কিউট হলে কি হবে, লেনদেনের ক্ষেত্রে একজন বড় মানুষের থেকেও বেশি হিসাবী তারা। যাই হোক, বাচ্চারা খুশি তো আমরাও খুশি। এই যে অবশেষে লালপরীর দেখা পেয়ে গিয়েছি, আর এই কিউট লালপরী হচ্ছে আমাদের দীপুর সহধর্মিণী। লালপরী ও দীপুর জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে।